আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইরানিদের রাস্তায় নামানোর পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, কচুকাটা হওয়ার ভয়ে প্রত্যাখ্যান ট্রাম্পের। ইসরায়েলে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালালো ইরান। পাকিস্তানের অনুরোধে ইরানের 2 কর্মকর্তাকে হিটলিস্ট থেকে সরালো ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সদর দপ্তরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা। পরাজয় মেনে নিতে বলল যুক্তরাষ্ট্র, আর যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ইরানের। অবৈধ বসতি স্থাপনকারীদের ঠেকাতে আইসিসির হস্তক্ষেপ চান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। এবং হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছে আমি ফজলে রাব্বি। ইরানিদের রাস্তায় নামানোর পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, কচুকাটা হওয়ার ভয়ে প্রত্যাখ্যান ট্রাম্পের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নামার আহ্বান জানাতে চেয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 2 মার্কিন কর্মকর্তা এক ইসরায়েলি সূত্রে এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্প ও নেতানিয়াহু ফোনালাপ সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তার ভাষ্য, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, মানুষকে রাস্তায় নামতে বলার মানে কি? আর যখন তাদের গুলির মুখে স্ট্রেপ কচুকাটা করা হবে। আর যুদ্ধে সামরিক লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যমত্য থাকলে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রশ্ন এবং তা ঘটাতে কতটা বিশৃঙ্খলা রক্তপাত মেনে নেওয়া যায় সে বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন। নেতানিয়াহু যেখানে গণঅভ্যুত্থানের উপযোগী পরিস্থিতি তৈরি করাকে ইসরায়েলের মূল লক্ষ্যগুলো একটি হিসেবে দেখেন, সেখানে মার্কিন কর্মকর্তারা বলছেন ট্রাম্প প্রশাসন পরিবর্তনকে বরং অতিরিক্ত লাভ বা বোনাস হিসেবে দেখেন। আর যুদ্ধ শুরুর সময় তিনি বলেছিলেন, মার্কিন সামরিক অভিযান শেষ হলে ইরানের জনগণ সরকার নিজের হাতে নেওয়ার সুযোগ পাবে, কিন্তু এরপর তিনি খুব কমই এই কথা পুনরাবৃত্তি করেছেন। গত মঙ্গলবার পৃথক হামলায় ইসরায়েল ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ও কার্যত দেশটির ভারপ্রাপ্ত নেতা আলী লারিজানিক এবং বাসিসে মিলিশিয়ার প্রধান গোলাম রেজা সোলাইমানিকে সঙ্গে নিহত হন তার কয়েকজন উপপ্রধানও। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, সোলাইমানিকে হত্যার লক্ষ্য ছিল গণঅভ্যুত্থান সহজ করা, কারণ বিক্ষোভ দমন করার দায়িত্ব তার উপরই ছিল। এর কয়েক ঘন্টা পর নেতানিয়াহু ট্রাম্পকে ফোনে জানান, ইরানি শাসন ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং এটিকে আরও অস্থিতিশীল করার সুযোগ তৈরি হয়েছে। আর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা একটি ইসরায়েলি সূত্রে এই কথা জানিয়েছে। নেতানিয়াহু প্রস্তাব দেন তিনি ও ট্রাম্প যৌথভাবে ইরানি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে একটি প্রকাশ্য বিবৃতি দেন। সেই সময় ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন যে এমন আহ্বান দিলে তা হত্যাকাণ্ডের রূপ নিতে পারে। আর যুদ্ধের আগে হাজার হাজার ইরানি বিক্ষোভকারী নিহত হয়েছিল, একটি সূত্র জানায়। নেতানিয়াহু ট্রাম্প ঠিক করেন পরদিন নওরোজের বার্ষিক উৎসবের সময় ইরানিরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে কিনা তা আগে দেখা হবে। এদিকে নেতানিয়াহু নিজে প্রকাশ্যে বক্তব্য দেন। আর বিমান বাহিনীর সদর দপ্তর থেকে তিনি বলেন, আমাদের বিমান ইরানের সড়ক ও স্থলপথে হামলা চালাচ্ছে। এর উদ্দেশ্য সাহসী ইরানি জনগণকে নওরোজ উৎসব উদযাপনের সুযোগ করে দেওয়া। তাই বাইরে বের হয়ে উদযাপন করুন, আমরা আকাশ থেকে নজর রাখছি। পরদিন খুব কম সংখ্যক ইরানি রাস্তায় বের হয়েছিল। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তা এর কারণ হিসেবে শাসন ব্যবস্থার প্রতিক্রিয়া নিয়ে আর জনগণের দীর্ঘস্থায়ী ভীতিকে দায়ী করেন। কয়েকদিন পর ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার সিএনএনকে বলেন, লক্ষ্য এখনো একই, তা হলো শাসন ব্যবস্থাকে এমন পর্যায়ে দুর্বল করা যাতে বিরোধীদের দমন করার ক্ষমতা তাদের আর না থাকে। তিনি বলেন, আশা করি এতে এমন এক বিস্ফোরণ সদৃশ মুহূর্ত তৈরি হবে আর যখন জনগণ নিজেদের জীবন নিজেরা নিয়ন্ত্রণে নিতে পারবে। আমি মনে করি আকাশ থেকে হামলা চালিয়ে আমরা এই শাসন ব্যবস্থাকে এমন পর্যায়ে দুর্বল করতে পারি আর যাতে তা ভেঙে পড়ে। কিন্তু মাটিতে যে শক্তি থাকবে তা হতে হবে ইরানিদেরই। সামরিক অভিযান চলমান থাকলেও এবং যুক্তরাষ্ট্র বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা বিবেচনা করলেও ট্রাম্প একই সঙ্গে কূটনৈতিক পথ খুঁজছেন আর যাতে বর্তমান শাসন ব্যবস্থা যে অবশিষ্ট আছে তা টিকে থাকে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে নেতানিয়াহু মনে করেন অদূর ভবিষ্যতে গ্রহণযোগ্য কোনো চুক্তি হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালালো ইরান। ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর সঙ্গে যুক্ত শিল্প কারখানাগুলোর উপর হামলা চালিয়েছে ইরান। আর বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই তথ্য জানিয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানে ৮২তম পর্যায়ে শুরু করেছে। আইআরজিসির মতে তাদের সর্বশেষ পর্যায়টি বৃহস্পতিবার ভোরবেলা শুরু হয়েছে। এই অভিযানে ইসরায়েলি কমান্ডের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মৃত সাগরের দক্ষিণে অবস্থিত দেশটির পারমাণবিক অবকাঠামোর সঙ্গে আর যুক্ত শিল্প কারখানাগুলোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালানো হয়। পাকিস্তানের অনুরোধে ইরানের 2 কর্মকর্তাকে হিটলিস্ট থেকে সরালো ইসরায়েল।
পাকিস্তানের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফকে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে ইসরায়েল। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের কর্মকর্তা এই প্রসঙ্গে রয়টার্সকে বলেছেন, ইরানি ইসলামী প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তার নাম হিটলিস্টে রেখেছিল ইসরায়েল, তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বাগের কালিবাফের নামও ছিল। আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলিদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই দুজনকে হত্যা করা হলে সংলাপের জন্য আর কেউ ইরানে অবশিষ্ট থাকবে না। এরপর যুক্তরাষ্ট্র আহ্বানে সাড়া দিয়ে দুজনের নাম হিটলিস্ট থেকে সরিয়েছে ইসরায়েল। এমন এক সময় সংবাদটি প্রকাশিত হলো যখন পাকিস্তান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ শুরু করেছে। উল্লেখ্য, ইরানে পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তিনি বলেন, এই ক্ষেত্রে অপারেশন রয়েলিং লায়ন ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরান সামরিক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইতিমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনী অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, এই শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপোর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানে বিভিন্ন সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতিমধ্যে ইরানে নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। সমান্তালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে 6 দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনো চলছে। যুদ্ধের জেরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে ওয়াশিংটন। আর যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে তেহরানে 15টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনা পাঠিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সদর দপ্তরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা বৃহস্পতিবার ভোরে তেল আবিবের কিরিয়া এলাকা অবস্থিত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। উত্তর তেল আবিব অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ডলফিন ঘাঁটি অভিযানে আরেকটি লক্ষ্যবস্তু ছিল, হিজবুল্লাহ জানিয়েছে। বেসামরিক মানুষের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, তাদের বাস্তুচ্যুত করা এবং আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, হিজবুল্লাহ আরও জানিয়েছে। দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। পরাজয় মেনে নিতে বলল যুক্তরাষ্ট্র। যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ইরানের। ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, নয়তো দেশটিতে আরও ভয়াবহ আঘাত আনার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। 15 দফা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পরই হুঁশিয়ারি দেওয়া হয়। তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তেহরান বলছে, বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে, তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। আর যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনাকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে পাল্টা 5 দফা প্রস্তাব দিয়েছে তেহরান। স্থানীয় সময় বুধবার 25 মার্চে পাকিস্তানের মাধ্যমে পাওয়া মার্কিন শান্তি পরিকল্পনার নেতিবাচক প্রতিক্রিয়া জানায় ইরান। নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে বলেন, চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে দেওয়া মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইরান। ওই কর্মকর্তা বলেন, ইরান যখন সিদ্ধান্ত নেবে এবং তার নিজস্ব শর্ত পূরণ হবে, তখনই যুদ্ধ শেষ হবে। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান হামলা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। আর যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি কর্মকর্তা ইরানের 5 দফা শর্ত তুলে ধরেছেন। এতে রয়েছে ইরানি কর্মকর্তাদের হত্যা বন্ধ, ভবিষ্যতে আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা, আর যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া, সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালীর উপর ইরানের স্বাধীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা। প্রেস টিভি জানিয়েছে, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে তেহরান এই প্রস্তাবগুলোকে অতিরিক্ত বলে মনে করছে। এরপর এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান পরাজয় স্বীকার না করলে আরও ভয়াবহ হামলা চালানো হবে। লেভিট বলেন, ইরান যদি বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয়, তবে বুঝতে না পারে তারে সামরিকভাবে পরাজিত হয়েছে এবং আগামীতেও হতে থাকবে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যেন তাদের উপর আগের চেয়েও আরও ভয়াবহ আঘাত আনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বুলি দেন না। ইরানের উচিত হবে না পুনরায় কোনো ভুল হিসাব করা। তবে মার্কিন প্রশাসনে আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না।
অবৈধ বসতি স্থাপনকারীদের ঠেকাতে আইসিসির হস্তক্ষেপ চান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা ঠেকাতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর হস্তক্ষেপ চেয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দৈনন্দিন সহিংসতা দমনে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, আমি আর নীরব থাকব না। হেগে অবস্থিত আইসিসির দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারী আইনানুগ ব্যবস্থা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানাই। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচক ওলমার্ট হেগে অবস্থিত আদালতে সহিংস বসতি স্থাপনকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। তার দাবি, এসব সহিংসতায় জড়িতদের সরকারি মহলের সহায়তা, সমর্থন ও প্ররোচনা রয়েছে। তিনি বলেন, তারা পশ্চিম তীরে বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে এমন হামলা চালাচ্ছে, যা একসময় ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে পরিচালিত হামলার কথা মনে করিয়ে দেয়। ওলমার্ট বলেন, আর যদি ইসরায়েল আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনি ও আমাদের সবাইকে এসব অপরাধ থেকে রক্ষা করবে। ওলমার্ট শুধুমাত্র ইসরায়েলি বেসামরিকদের সহিংসতার ঘটনায় আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনিদের উপর হামলা ইসরায়েলি সেনারা সরাসরি জড়িত। সম্প্রতি ইসরায়েলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির উপর ব্যাপক হামলা চালিয়েছে। অবৈধ বসতি স্থাপনকারীরা সবচেয়ে বড় হামলা চালিয়েছে জেনিনের দক্ষিণে আল ফান্দাকুমিয়া ও সিলাত আদ-দাহার শহরে। সেখানে হোয়েশ বসতি থেকে আসা লোকজন হামলা চালায়। এই হোয়েশ বসতিটি ওই দুই শহরের জমির উপর নির্মিত। আর 2005 সালে খালি করে দেওয়ার পর বিগত কয়েক বছরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা আবার সেখানে তাদের উপস্থিতি জোরদার করছে। আর 2023 সাল অক্টোবর থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়লেও গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আগ্রাসন শুরুর পর তা আরও চরম আকার ধারণ করেছে। ওলমার্ট 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের 12তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে 1988 থেকে 92 এবং 2003 থেকে 6 সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। হরমুজ প্রণালীতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ কমান্ডার আলীরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই তথ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। ইরানের সরকার প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ থেকে এখন এই তথ্য নিশ্চিত করা হয়নি। তবে এই সংবাদ যদি সঠিক হয় তাহলে এটি হবে ইরানের ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের সর্বশেষ উচ্চপদস্থ কোনো কর। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।